আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। কথা মতো গতকালই 17ই জুন গ্যাজেট নোটিফিকেশন সেন্সাসেস এনপিআর এর শুরু হয়েছে। আর এখান থেকেই সূত্রপাত কনফার্ম হয়ে গেল যে দেশে এনআরসি হবেই। পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আলাদা করা হতে পারে, কেননা পশ্চিমবাংলায় বিভিন্ন বাংলাদেশিরা, হিন্দু মুসলিম, তারা ভারতবর্ষে এসে তারা কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবে বসবাস করছেন এবং অনেক ভারতীয় রয়েছেন যারা অনেকের কাছেই কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই, 1971 সালে আগে দলিল নেই, তাদের ক্ষেত্রে কী হবে এটাও কিন্তু ধোঁয়াশা রয়েছে। যাই হোক, সেন্সাসের তথ্য আপলোড করতে পারবে নাগরিকও, মানে যে আপনাকে ইনফরমেশন বা আপনাকে যে যা কিছু এন্ট্রি করতে হবে ডেটা, সেটা কিন্তু আপনি নিজেও কিন্তু করতে পারবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। জারি হয়ে গেল সেন্সাস বিজ্ঞপ্তি, তার সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হাউস লিস্টিং হবে, অর্থাৎ এটা ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে হবে এনআরসি। তো প্রথম ধাপে শুরু হয়ে যাবে বন্ধুরা হাউস লিস্টিং, অর্থাৎ ভারতবর্ষে কতগুলো বাড়ি রয়েছে এবং সেই বাড়িতে কতগুলো সদস্য রয়েছে এর একটা লিস্টিং করা হবে। এখানে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলো সঠিকভাবে দিতে হবে আপনাকে। যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন আপনাকে জেলও হতে পারে, বা পরবর্তীতে আপনাকে কিন্তু আপনার তথ্য ভুল দেওয়ার কারণে এবং সেটাকে আপনি প্রমাণ না করার কারণে বা প্রমাণ না করতে পারার কারণে আপনাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে অথবা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তারপর পপুলেশন ইনিউমেরেশন, অর্থাৎ সবটাই ডিজিটাল মাধ্যমে করা হবে। এবার আপনাকে আমি দেখেছি, এই দেখুন 2025 সেন্সাস একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে, পুরো কিন্তু একটা ইন্ডিয়ান ধাঁচে ব্যানার প্রকাশিত করা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে বন্ধুরা জনগণের প্রক্রিয়া শুরু হয়েছে, প্রথম ধাপে হাউস লিস্টিং, তারপর পপুলেশন ইনিউমারেশন, সবটা ডিজিটাল হবে। তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা রয়েছে এখানে, কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসেই আপলোড করতে পারবেন সেন্সাস তথ্য। অর্থাৎ আপনার বাড়িতে আসবে কর্মীরা, আপনার আসছেন না, আপনি কোথাও রয়েছেন, আপনি হয়তো বাড়ি থেকে কোথাও রয়েছেন চাকরি সূত্রে, বিভিন্ন সূত্রে আপনার বাড়িতে থাকছেন না, তো আপনার বাড়িতে কোনো কর্মীরা এসে ঘুরে যাবে, সেক্ষেত্রে আপনার কাছে অপশন রয়েছে আপনি নিজে বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে বা আপনি কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে কিন্তু বন্ধুরা আপনি ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করতে পারবেন বা আপনি এই তথ্য কিন্তু আপডেট করতে পারবেন, এই সেন্স তথ্য দিতে পারবেন। ঠিক আছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার মানে RGI নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপে আপনি নিজের ওয়েবসাইট থেকে করতে পারবেন, ওয়েবসাইটও লঞ্চ করা হবে এবং মোবাইলে অ্যাপ্লিকেশন থেকে বন্ধুরা আপনি এটা করতে পারবেন। এরপরে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনি পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গ্যাজেট নোটিফিকেশনে 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে অ্যাজ অন ভারতের জনসংখ্যা কত হবে। তবে এর মধ্যে লাদাখ এবং জম্মু কাশ্মীরের তুষারাবৃত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবরকে, মানে তার আগেই এই রাজ্যগুলির কিন্তু বন্ধুরা রেজাল্ট বেরিয়ে যাবে। RGI সূত্রে জানা গিয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে তখন তার আগেই বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থাপনা জানিয়ে দেওয়া হবে সরকার, তার ভিত্তিতে ঘরে বসে অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা। এখন বাড়ি বাড়ি হবে, যেটা এখন তথ্য জানা যাচ্ছে। এরপরে যেটা বলা হয়েছে যে 27 সালে ফেব্রুয়ারি মাসে একটি পোর্টাল চালু করা হবে, সেই পোর্টালে বাড়িতে বসেই তথ্য আপনারা দিতে পারবেন ঘরে বসে। সমস্ত কিছু অনলাইনে আপডেট বা আপলোড করার পরে যখন জনগণনা কর্মী বাড়িতে যাবে তখন তাকে অ্যাকনোলেজমেন্ট ID জানাতে হবে। আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন, যেটা আমি আগের থেকেই বহুদিন থেকে বলছি, আমার চ্যানেলে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি আগের থেকে বলছি অনলাইনে সাবমিট করার পরে বাড়িতে আসবে, আপনার তথ্য মিলিয়ে দেখবে, প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখবে সেই জনগণনা কর্মীরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জনগণনার সময় বাঁচাতে 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক গণনা কাজে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে এলে
এই বিপুল কর্মকাণ্ড আরও সহজ করা হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং, অর্থাৎ প্রসেস তো শুরু হয়ে গেছে, বাট 26 সাল বেশি দিন নেই আর। হাউস লিস্টিং করা হবে, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, কার বাড়িতে কটি ঘর আছে ইত্যাদি। তারপর হবে পপুলেশন ইনুমারেশন, সেখানে প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভে উঠবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালে মার্চের শেষ অথবা এপ্রিলে। জনসংখ্যা বিবেচিত হবে 1 মার্চ 2027 মোতাবেক, যেটা ধরা হবে স্বাধীন ভারতের 8ম জনগণনা এটা কিন্তু হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ঘোষণার পরও কেন বিজ্ঞপ্তিতে কাস্ট সেন্সাস বা জাতি গণনার উল্লেখ নেই? কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এদিন বলেন, কংগ্রেসের লাগাতার দাবির কাছে নরেন্দ্র মোদী মাথা নত করে জানিয়েছিলেন এবার জনগণনা জাতির বিষয়টি যুক্ত হবে। তবে গত এপ্রিল এ ব্যাপারে ঘোষণা হয়েছিল, কিন্তু গ্যাজেট বিজ্ঞপ্তিতে তার উল্লেখ নেই। তবে কি পরে জানানো হবে, নাকি ইউটার্ন নেওয়া ওস্তাদের এটি ফের ইউটার্ন? জনগণনায় কংগ্রেস শাসিত তেলেঙ্গানা মডেল অনুসরণ করারই পরামর্শ দিয়েছে জয়রাম। এখানে সমস্ত কিছু বন্ধুরা 4 জুন প্রেস ইনফরমেশন ব্যুরো জারি করে বিজ্ঞপ্তি সেন্সাস ভারতীয় বলা হয়েছে। এই সমস্ত কিছু বন্ধুরা একটা এনআরসির জন্য এইসব কিছু করা হচ্ছে, তাই কোনোভাবে কিন্তু এটা হালকাভাবে নেবেন না। সঠিকভাবে তথ্যগুলো পূরণ করবেন এবং সঠিকভাবে তথ্যগুলো দেবেন। কোনোভাবে যেন আপনার ভুল তথ্য দেওয়ার কারণে বা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়ার কারণে যারা নিজেরই সমস্যা না পড়তে পারেন, ঠিক আছে? তাই কোনোভাবে কিন্তু এই কাজগুলো করবেন না। যেটা আপনার কাছে রয়েছে, যেটা আপনার কাছে নেই সেটা, যেটা না হবে সেটা না বলবেন, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবেন। কেননা আপনার ভুল তথ্য আপনি নিজেই দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে, পরবর্তীতে আপনি নিজেই সমস্যা পড়তে পারেন। বন্ধুরা, আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।